আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো অস্ট্রেলিয়ার ইলেকট্রিশিয়ান জব নিয়ে। তো যেহেতু এই মুহূর্তে আপনারা জানেন যে 2022 সাল থেকে 2023 সালে আরো বেশি কর্মী অস্ট্রেলিয়াতে নিবেন। সেজন্য আসলে নতুন নতুন যে সেক্টরগুলো আছে, যে যে সেক্টরগুলোতে আসলে বাংলাদেশের থেকে লোক যাওয়া পসিবল, এসব জিনিস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ইলেকট্রিশিয়ান জবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে আপনারা আপনাদের সিভি সাবমিট করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, হ্যাঁ, কিভাবে ফিটি সাবমিট করবেন এবং প্রসেসিং সহকারে ইন ডিটেলস একদম আপনাদেরকে দেখিয়ে দিব এবং জব অ্যাপ্লিকেশন সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, অস্ট্রেলিয়ার যেহেতু এই বছর গত 2022 সালে লোক নেওয়ার টার্গেট ছিল 1,60,000, বাট এই 2023 সালে এসে সেটা বেড়ে আসলে এই মুহূর্তে 1,95,000 লোক সারা পৃথিবী থেকে নিবে। তো এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি বাংলাদেশ হন আর যেখান থেকে হন, আপনার যোগ্যতায় আপনাকে এসব জব প্লেসে টিকতে হবে। তো তার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে এই জবটার সর্বপ্রথম প্রপোজাল হচ্ছে আসলে আপনার ডকুমেন্টস। আপনার ডকুমেন্টস যত প্রপারলি ভাবে থাকবে তত ইজিলি ভাবে আপনি জব পাবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই জব পেয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। তো এসব জবে আসলে যেতে কোনো টাকা পয়সা খরচ লাগে না, কারণ হচ্ছে আপনার যোগ্যতা অনুযায়ী ওই কোম্পানি আপনাকে নিয়ে যাবে এবং যত খরচ আছে ওই কোম্পানি বেয়ার করবে এবং আরো অনেক ফ্যাসিলিটি দেয় বিদেশি হিসেবে। তো মূল প্রসেসিং সিস্টেমটা হচ্ছে ফার্স্ট টাইম আপনারা জব অ্যাপ্লিকেশন করবেন। জব অ্যাপ্লিকেশন করার পরে ওখানে ওরা আপনাকে যদি সিলেক্ট করে আপনার সিভিগুলো দেখার পরে সিভি রিটার্ন মেল করবে এবং আপনাকে একটা ইন্টারভিউর জন্য ডাকবে। তারপরে আপনি যদি ওদের ইন্টারভিউতে টিকেন তাহলে ওরা বাকি স্টেপগুলা ওই কোম্পানি আপনাকে প্রসেস করে দিবে এবং বিশেষ স্টেপ সহকারে সকল কিছু। জাস্ট আপনি ওদেরকে যে যে ডকুমেন্টস ওরা বলবে মেইলের মাধ্যমে আপনি জাস্ট ওদেরকে এই ডকুমেন্টসগুলো পাঠাবেন। এই হচ্ছে আপনার কাজ। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং কঠিন জিনিসটা হচ্ছে জব ম্যানেজ করা। তো যেহেতু আসলে এসব একটা জবের উপরে ইন্টারন্যাশনালি ভাবে অনেক হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে, তো সেখান থেকে আসলে বাছাই করে এসব জব পাওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়, অথবা অনেকে ইংরেজি না জানার কারণে আসলে ইন্টারভিউতে একটু তেমন একটা সাকসেস হতে পারে না। তো যারা নাকি জবের উপরে ফুললি কনফিডেন্স থাকে, মোটামুটি একটু ইংরেজি বলতে পারে, তাহলে তাদের আসলে জব পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। তো সেজন্যই আসলে এই বিষয়টা, এবং ইলেকট্রিশিয়ানের ডিমান্ডও অস্ট্রেলিয়াতে প্রচুর ডিমান্ড আছে। তো চলুন আমরা আর কথা না বলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটা কথা বলে নেই, যারা নাকি আপনারা অ্যাপ্লিকেশন করবেন, যাদের সিভি, কভার লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো আসলে লাগে, এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আপনার যে লাইসেন্স আছে বা যে সার্টিফিকেট গুলো আছে এগুলো লাগবে। তো যারা নাকি এগুলা এইসব জব অ্যাপ্লিকেশন করার জন্য এগুলা রেডি করতে পারেন না, তারা আমাদের স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। আমরা কিছু সার্ভিসেসের মাধ্যমে এগুলা রেডি করে দিয়ে থাকি। তো চলুন আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এখানে চলে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিশিয়ানের আমরা প্রায় 15টা বাছাইকৃত জব এখানে পাবলিশ করে রেখেছি। তো আপনারা চাইলে আমরা দেখিয়ে দিব ইলেকট্রিশিয়ান আরো জবগুলো আপনারা কোথায় খুঁজে পাবেন। জাস্ট এখানে আমরা বাছাই করে কিছু জব এনে রেখেছি, যা এই জবগুলো রিকোয়ারমেন্ট একটু সহজ এবং ইজি ভাবে পাওয়া যাবে আর কি। যে কেউ ইলেকট্রিশিয়ান আপনারা সহজে এইসব জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো জাস্ট আমি একটা ইলেকট্রিশিয়ান জবে আমি জাস্ট অফেন করলাম। এখান থেকে আপনারা যারা ইলেকট্রিশিয়ান সিভি টিভি সবকিছু আছে, সব ডকুমেন্টস গুলো রেডি আছে, আপনারা সবগুলোতে অ্যাপ্লিকেশন করবেন, কারণ এই জবগুলো আমরা
বাছাই করে নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এই জবটা আপনারা দেখতেই পাচ্ছেন ওপেন হয়েছে, এটা আমরা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সিক থেকে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিডিও সর্বশেষ অ্যাপ্লিকেশন শেষে আমরা দেখিয়ে দিব এই জবগুলো আরো কোথায় থেকে আপনারা খুঁজে পান বা খুঁজে পাবেন আর কি। তো এই জবটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে ইলেকট্রিশিয়ানের বিষয় সবকিছু বলা আছে। যারা আসলে এই ডিপার্টমেন্টে তারা বুঝবে এখানে স্কিল গুলা কি কি জানতে হবে, যেহেতু ইলেকট্রিশিয়ান আসলে একটা স্কিল জব। এখানে যে কেউ আসলে অ্যাপ্লিকেশন করতে পারে না, ইলেকট্রিশিয়ান কাজ জানতে হয়। তো এসব জব পাওয়া আসলে অনেক সহজ, যেহেতু এসব জবে সবাই অ্যাপ্লিকেশন করে না, একমাত্র যারা ইলেকট্রিশিয়ান তারাই অ্যাপ্লিকেশন করে, কারণ হচ্ছে যেহেতু এই স্কিলটা আসলে সবার নাই। তো এজন্যই আসলে জাস্ট অ্যাপ্লিকেশনটার জন্য আপনারা জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। জাস্ট এখানে কুইক অ্যাপ্লাই লেখা আছে, আপনারা ডিটেলস গুলো পড়বেন। যদি মনে হয় যে আপনাদের ইয়ার সাথে এগুলা মিল আছে তাহলে আসলে অ্যাপ্লিকেশনটা করবেন। তো জাস্ট আপনি কুইক অ্যাপ্লাইতে ক্লিক করবেন। কুইক অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনাকে নেক্সট একটা পেজে নিয়ে যাবে। অবশ্যই দেখতে পাচ্ছেন ইট ওয়ার্ড মেবি একটু নেট স্লো, এজন্যই আসলে। তো পরবর্তী পেজটা এখানে চলে আসবে, জাস্ট আপনারা এখান থেকে লগ ইন করবেন। যাদের লগ ইন করা নেই, রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা জাস্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে আমি সাইন আপ করতেছি। জাস্ট হচ্ছে আমি জাস্ট সাইন আপ করলাম এখান থেকে। তো যেহেতু একটু নেট স্লো, একটু স্লো কাজ করতেছে। তো এখানে লগ ইন করার পর আপনারা এখান থেকে এরকম একটা পেজ দেখতে পাবেন। এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন এবং আপনার যে কোনো জায়গা থেকে আসলে এটা ইজিলি ভাবে করতে করতে পারেন। তো জাস্ট আপনারা কি করবেন, যেখানে আপলোড রিজুমি আছে ফোনের মধ্যে এরকম দেখতে পাবেন, জাস্ট আপলোড রিজুমিতে ক্লিক করবেন। এখানে জাস্ট একটা আমি আপনাদেরকে এর আগে দেখিয়ে দিচ্ছি, আমরা একটা ইলেকট্রিক্যাল একটা সিভি রেডি করছি। জাস্ট আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদেরকে ওনার সিভিটা দেখিয়ে দিচ্ছি। ওনারটা আমরা আজকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিব। ইলেকট্রিক্যাল সিভি, ওকে। তো সিভি ওনার এই ইলেকট্রিশিয়ান যে সিভিটা আমরা রেডি করছি, জাস্ট এই ইলেকট্রিশিয়ান সিভিটা আসলে আজকে আহ, আপনাদের এই জবে অ্যাপ্লিকেশন করব। উনি সিঙ্গাপুর থাকে, যে যে ডকুমেন্টস লাগে এবং ওনার জন্য একটা কভার লেটারও রেডি করা আছে, জাস্ট এগুলো আমরা এখন অ্যাপ্লাই করে দিব। তো জাস্ট অ্যাপ্লাই, এগুলো হচ্ছে ওনার সিভি কভার লেটার, জাস্ট অ্যাপ্লাইটা করে দিচ্ছি। জাস্ট আপলোড রিজুমি, আপলোড রিজুমিতে ক্লিক করার পরে আপনারা এখন আমরা জাস্ট ওনার সিভিটা আপলোড করে দিচ্ছি। সিভি ইলেকট্রিশিয়ান, where is the CV? Okay, সিভি ইলেকট্রিশিয়ান সিভি। তো জাস্ট এখানে জাস্ট ফাইলটা সিলেক্ট করে দিলে এটা অটো আপলোড হয়ে যাবে। এটা আপলোড হয়ে গেছে। এবং নেক্সট হচ্ছে কভার লেটার, জাস্ট আপলোড কভার লেটার, ব্রাউজারে ক্লিক করবেন এবং কভার লেটারটা আপলোড করে দিবেন। তো এটা হচ্ছে আপলোড করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে পরের স্টেপ নিয়ে যাবে। এখানে বেশ কিছু কোশ্চেন করবে, আপনার কি ইলেকট্রিক্যাল লাইসেন্স আছে কিনা, ইয়েস আছে। তারপর হচ্ছে আপনার সেফটি সার্টিফিকেট আছে কিনা, আছে, আমি ইয়েস দিয়ে দিলাম। আপনি কি ভ্যাকসিন দিয়েছেন কিনা, তো এটা আছে কিনা। ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, আপনার থাকলে ইয়েস, না থাকলে নো আছে। জাস্ট আমি ইয়েস দিয়ে দিচ্ছি। আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে, মনে করেন 5 বছর আছে, 5 বছরে দিয়ে দিচ্ছি। কত ঘন্টা আপনি পার আওয়ারলি কত ঘন্টা কাজ করতে ইচ্ছুক আপনি দিয়ে দিবেন, জাস্ট 20-25-এর মধ্যে দিয়ে দিবেন। জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে হ্যাভ ইউ ওয়ার্কিং এ রোলস হুইচ ইজ রিকোয়ারমেন্ট ফিল্ডিং এক্সপিরিয়েন্স, আপনার এই ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে কিনা, আছে। জাস্ট এখান থেকে দিয়ে দিবেন কত বছর, 5 বছর দিয়ে দিলাম। জাস্ট কন্টিনিউতে ক্লিক করুন। জাস্ট এটুকুই কাজ। এখানে যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলোর কোনো প্রয়োজন নেই। এখানে এটা ক্লিনার স্টোরি আছে, যেহেতু আসলে এটা আমার আগের। তো এরকম একটা টাইটেল রোল আসতে পারে আপনাদের জন্য।
জাস্ট আপনারা এখান থেকে টাইটেলটা আপনার কি সিলেক্ট করবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই ঘরটা কিভাবে ফিল আপ করবেন। তো এই ঘরটা আসলে সবকিছুই দেওয়া আছে সিভিতে। তো ফার্স্ট টাইম আপনারা সিভিতে চলে যাবেন। সিভিতে আসার পরে এখানে আপনাকে এই যে ইলেকট্রিশিয়ান আপনার হচ্ছে টাইটেল, এখানে আপনার টাইটেলটা ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে আপনার এই এখানে যে কোম্পানিতে নাম বলা হয়েছে জাস্ট এখান থেকে যে যে কোম্পানির বলা হয়েছে জাস্ট এই কোম্পানির নামটা দিবেন। দেওয়ার পরে এখানে একটা ডেট লেখা থাকবে 5 নভেম্বর 2015। তো 5 নভেম্বর 2015 15 থেকে স্টিল রানিং, মানে আপনি এখনো এই জবে আছেন। তো আপনার যদি এটা যে ডিসক্রিপশন কি কি স্কিল বা কি কি কাজ করছেন, এখানে আমরা সবকিছু লিখে দিয়েছি আপনি কি কি কাজ করছেন। তো জাস্ট আপনারা এখানে এটা ফিল আপ করে দিবেন কপি পেস্ট করে, বা সেভ। তো এই প্রবলেমটা আসলে অনেকে পড়ে, আমাদেরকে অনেকে স্টোরি করে। তো জাস্ট এটা একটা ওয়ার্ক স্টোরি অ্যাড করে দিলাম, আর কিছু অ্যাড করার প্রয়োজন নয়, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যেহেতু জাস্ট ডেমো আমার ইমেলটা দিয়েছি, এখানে সিভি আপলোড হয়েছে আর যা যা আছে সবকিছু, জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। জাস্ট আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। তো এই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন সাবমিটের প্রসেস। তো আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা জব খুঁজবেন। তো সিকে সর্বপ্রথম আপনারা চলে আসবেন। আসার পরে এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। তো অপশনগুলোতে এই যে এন্টার কিওয়ার্ডস, এখানে লিখবেন ইলেকট্রিশিয়ান জব। তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, ELECTRI ইলেকট্রিশিয়ান, ওকে চলে আসছে ইলেকট্রিশিয়ান জব। এবার আপনি যদি অন্য কোনো জবও খোঁজেন জাস্ট এটাতে এইটাই লিখবেন, আর এইগুলোতে কোনো কিছু পূরণ করার দরকার নয়, সরাসরি সিকে ক্লিক করবেন। কারণ হচ্ছে এটা অস্ট্রেলিয়ার জব, এটা যেটা ক্লিক সার্চ দিবেন এটাই আসবে, শুধু অস্ট্রেলিয়ার আর এই জবগুলো আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় কতটা জব আসছে, প্রায় 13,351টা জব অ্যাভেলেবেল আছে ইলেকট্রিশিয়ানের উপর। তো জাস্ট স্টেপ বাই স্টেপ একটার পর একটা জাস্ট আপনি ঢুকবেন, একটাতে ঢুকবেন। ঢুকার পরে সেম প্রসেস আমি একটু আগে যেভাবে দেখিয়ে দিয়েছি, জাস্ট ডিসক্রিপশনটা পড়বেন, এখানে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ক্লিক করে অটোমেটিকলি সবকিছু পূরণ করে দিবেন। তো এই ছিল আজকের বিষয়, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন।